এই ভিডিওতে আমরা প্রাইমারির যে 16,500 নিয়োগ হওয়ার কথা ছিল আপনারা জানেন, তো সেটা সম্পর্কে একটা নতুন মামলা নিয়ে আলোচনা করব। যদিও মামলাটা নতুন নয়, একটু পুরনোই মামলা। তো মেয়াদ উত্তীর্ণ যে প্যানেল, সেই প্যানেল নিয়ে আবার নতুন লড়াই হচ্ছে সুপ্রিম কোর্টে। তো কি বিষয় আমরা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে একটু দেখব। দেখুন, এখানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই যে আমি একটা কেস ডিটেলস এখানে দেখাচ্ছি। এই যে কেস ডিটেলসটা এখানে রয়েছে হচ্ছে ডায়েরি নাম্বার 56264 আর গণেশ আটা ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো বিষয়টা কিন্তু কোনো হাস্যকর বিষয় নয়। বিষয়টা হচ্ছে একটি কিউরেটিভ পিটিশন দাখিল করা হয়েছে। এই দেখুন, এখানে লেখা রয়েছে কিউরেটিভ পিটিশন। এবার কিউরেটিভ পিটিশন কখন দাখিল করা হয়, তারপরে মামলার কি মামলা বিষয়বস্তু আমরা আগে জানবো তারপর। কিন্তু কিউরেটিভ পিটিশনটা দাখিল করা হয়েছে, এটা কি আপনারা জানেন যে কিউরেটিভ পিটিশনটা হচ্ছে বিচার ব্যবস্থার একটি শেষ সুযোগ। কি না, যখন কোনো আদালতের কোনো রায় হয়, তারপর সেই রায়কে যখন রিভিউ পিটিশন করা হয়, রিভিউ পিটিশনও খারিজ হয়ে যাওয়ার পর এই কিউরেটিভ পিটিশন করা যায়। তো এটা কিন্তু একদম বিচার ব্যবস্থার শেষ সুযোগ। এরপর এই কিউরেটিভ পিটিশনে বিচারপতিরা তখন কিন্তু ওই যে মামলার রায়টি নিয়ে বিশ্লেষণ করেন এবং যদি দেখেন যে এই মামলাতে কোনো ধরনের কিছু ত্রুটি হয়েছিল, যে কেন মামলাটা হচ্ছে রিভিউ পিটিশন খারিজ হয়েছে, তো সেটাতে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তারপরে কিন্তু এখানে সংশোধন করা হয়। তার মানে এটা হচ্ছে বিচার ব্যবস্থার শেষ ধাপ। তাহলে কিউরেটিভ পিটিশন কী বিষয়ে করা হয়েছে এবার আমরা কিন্তু বিস্তারিত জানব। আপনারা জানেন যে 16,500 যে নিয়োগ প্রাথমিকে, সেটা কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেখান থেকে নিয়োগ করা হয়েছিল। তো যে 16,500 নিয়োগ করার কথা ছিল, সেখানে কিন্তু নিয়োগের পর কতগুলো পোস্ট ফাঁকা ছিল সেটাও কিন্তু যারা যারা এই খবর রাখেন তারা জানেন। 3,929টি পোস্ট কিন্তু ফিল আপ হয়নি তখন 16,500 থেকে। তো তখন অনেক যোগ্য প্রার্থী, তারা যোগ্য থাকা সত্ত্বেও পদগুলি কিন্তু খালি থেকে যায়, এমনটাই অভিযোগ। আলী হোসেন মণ্ডল সহ 252 জন চাকরি প্রার্থীর কী দাবি ছিল, তাদের এই অবশিষ্ট যে শূন্য পদগুলো রয়েছে সেখানে নিয়োগ করতে হবে। তার কারণ তারা যোগ্য এবং নিয়োগের অপেক্ষায় ছিলেন। তো তাদের মতে এই নিয়োগটা তাদের অধিকার। তো এই 252 জন প্রার্থীর নিয়োগের বিষয়টি এর আগেও আদালতে অনেকবার উঠেছিল এবং পূর্ববর্তী যে রায়গুলো ছিল তাতে সুপ্রিম কোর্ট কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও দিয়েছিল, যে এই মামলার কিছু পর্যবেক্ষণ দিয়েছিল। কি কি পর্যবেক্ষণ না, 1 নম্বর পর্যবেক্ষণ হচ্ছে এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অর্থাৎ আদালত স্পষ্ট করে বলেছিল যে মেরিট লিস্ট থেকে নিয়োগ করার কথা বলা হচ্ছে, সেই মেরিট লিস্ট ছিল 15ই ফেব্রুয়ারি 2021 প্রকাশিত। তাহলে 2021 কিন্তু প্রকাশিত হয়েছিল 2021 প্যানেল। আর যে রুল রয়েছে সেই রুল অনুসারে সেটা তাহলে 1 বছর পরে এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ 2022 এক্সপায়ার হয়ে যাবে। আর তাই যখন তারা আদালতে গেছেন তখন এই প্যানেলের যে মেয়াদ সেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তো আদালত কিন্তু আরও অনেক কিছু উল্লেখ করেছিল, যে এই পুরনো প্যানেল থেকে নিয়োগ করা সম্ভব নয়, তার কারণ সেই সময় কিন্তু একটা নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছিল। তো পুরনো আর এই যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা সম্ভব নয়, সেক্ষেত্রে আইনি অনেক জটিলতা হবে। এবং তখন আবেদনকারীরা প্যানেলের মেয়াদ শেষ হওয়ার অনেক পরে গেছিল, সেটাও কিন্তু আদালত জানিয়েছিল, যে তারা মে মাসে গেছিল, 2022 মে, যেখানে 2022 এটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 2022। আর ওরা গেছে যখন মামলা করছে তখন মে মাস, সুতরাং প্যানেল উত্তীর্ণ হয়ে গেছে। তো সেই জন্য আদালত কিন্তু যে পূর্ববর্তী যে রায়গুলো ছিল সেই রায়গুলোর কোনো ত্রুটি পায়নি, তাই রিভিউ পিটিশন কিন্তু খারিজ করে দিয়েছিল। এবার কিউরেটিভ পিটিশন হয়েছে। কিউরেটিভ পিটিশনে এখন দেখা যাক যে কি হয়। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখনও কিউরেটিভ পিটিশন যেটা হয়েছে তার লাস্ট মানে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন কিছু নেই, ভ্যাকান্ট, মানে এখনও কিন্তু এই মামলা লিস্টেড হয়নি।
তারপরে কোন স্টেজে আছে কিছুই হয়নি। তারপরে এখানে যা যা আছে এখানে সবই ব্ল্যাঙ্ক আছে। এখানে শুধু আর্লিয়ার কোর্ট ডিটেলসটা এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন যে সুপ্রিম কোর্টের আর্লিয়ার যে এগুলো হয়েছিল সেইগুলোর একটা লিস্ট এখানে রয়েছে, কিন্তু বাকি আর কিছু কিন্তু নেই। তাই এই যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে বেশ জটিলও, কারণ কিউরেটিভ পিটিশন হয়েছে, রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর এখন দেখা যাক যে কিউরেটিভ পিটিশন কী হয় এবং কবে এর শুনানির ডেট দেওয়া হয়। তাহলে কিন্তু যদি ভালো খবর হয় তাহলে তো এই যে যারা চাকরির দাবি করছেন তাদের চাকরি হবে। আর যেহেতু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তো সুতরাং সেক্ষেত্রেও বিষয়টি দেখার রয়েছে। এখন কি হয় সেদিকে তো আমরা নজর রাখছি, কবে কি শুনানি হয় এর সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই